কনকনে শীতেও বর্ষ বিদায়ের দিনে সূর্য লাল আভা ছড়িয়ে বিদায় নিয়েছে। বিদায়ী বছরের সফলতা ব্যর্থতার হিসাব পেছনে ফেলে পরিচ্ছন্ন আগামীর প্রত্যাশায় সবাই। নানা কারণে এবারও উন্মুক্ত এলাকায় 31st নাইটের আয়োজন বন্ধ থাকলেও কক্সবাজারে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক সমাগম হয়েছে। ইংরেজি বছরের শেষ সূর্যাস্তকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে ভ্রমণ পিপাসুদের পছন্দের গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকত। পুরনো গ্লানি, ব্যর্থতা ও না পাওয়ার বেদনাকে বিদায় জানাতে সমবেত হয়েছেন লাখো স্বপ্নচারী মানুষ। থ্যাংক ইউ আমার বাবা মাকে যে আমাদেরকে সুন্দর একটা মুহূর্তের সাথে সাক্ষাৎ করাইলো। সামনে বছরটা আরো ভালো যাক, সুন্দর যাক, গত বছর সমস্ত গ্লানিগুলো মুছে যাক। নতুন বছরে অবশ্যই আমাদের সিকিউরিটি, আমাদের বাংলাদেশ যেন খুবই ভালো মতো দেশ পরিচালনা করতে পারে, যেই সরকার আসুক হবে। আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। আমরা চেষ্টা করতেছি যে এই বড় সমাগমে নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণভাবে যেন আমরা নিশ্চিত করতে পারি। এই আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের রয়েছে। আমরা প্রায় 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা এবার বেষ্টনী করব। শিশু উদ্ধার টিম থাকবে, পানিতে যেনারা যেন পড়ে না যায় সেখানে ইমার্জেন্সি লাইফগার্ডের সহায়তায়। কুয়াকাটা সমুদ্র সৈকতের খুব কাছ থেকে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য। তাই বছরের শেষ সূর্যাস্ত ও নতুন বছরের প্রথম সূর্যকে স্বাগত জানাতে কুয়াকাটায় আগমন ঘটেছে হাজারো পর্যটকের। সূর্যাস্তের মাধ্যমে 2025 সালের সমাপ্তি হলো, ভালো লাগতেছে। আশা করি নতুন বছর আরো ভালোভাবে কাটবে আমাদের। বৃহস্পতিবার 2026 সালের প্রথম সূর্যোদয়ে শুরু হবে নতুন দিনের সূচনা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।